তো সকালবেলা বন্ধুরা এই নাস্তাটা করতে খুবই অল্প উপকরণে সুন্দর একটা নাস্তা করে নেওয়া যায়। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন ময়দা, আর দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি মতন খাওয়ার সোডা, আর দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ, আর একটা ডিম। এই নাস্তাটা খেতে অনেকই সুস্বাদু হয়। তারপরে এই উপকরণ দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নিলাম। তারপরে এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিলাম। এরপরে আমি একটু তেল দিয়ে ওপর দিয়ে এই ডোটা আমি সরিয়ে রেখে দেবো। আর এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে মতন শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো আমি একটা ছোটো সাইজেরই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। উপকরণ খুবই অল্প লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এরপরে আমি এটা ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে ম্যাজিক মশলা ম্যাগি। তো এটা দিয়েও আমি ভালো করে আবার মেখে নেব। আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে ধনে গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে রেখে দিই, তো ওটাই দিলাম। আর দিয়ে দিলাম ওপর দিয়ে একটু কসুরি মেথি। এরপরে যে আমি ডোটা তৈরি করেছিলাম তা থেকে আমি 4টে লেচি করে নিলাম। তো এইভাবে যদি বাচ্চাদের পরোটা করে দেওয়া যায়, বাচ্চারা ভালোভাবেই খেয়ে নেবে, তারা কোনো বায়না করবে না। এতই সুস্বাদু লাগে এই পরোটাটা। তো আমরা এরপরে এরকমভাবে ডোটা তৈরি করে নিলাম। আমি তারপরে লেচি কেটে এরকম বেলে নেব। তো আমি এখানে 2টো রুটি মতো বেলে নিয়েছি। তারপরে একটা রুটির ওপরে আমি দিয়ে দিলাম আলুর পুর। এইভাবে যদি আলুর পরোটা করা যায়, একদমই আলু বেরিয়ে যায় না। এরপর আর একটা রুটি দিয়ে আমি এটা ভালো করে চেপে চেপে সেট করে নেব, যাতে আলুটা না বেরিয়ে যায়। এইভাবে পরোটা করলে আলুটা একদমই বেরোবে না, আলুর পরোটা। তারপরে আমি একটু কাঁটা দিয়ে ডিজাইন করে দিলাম, এটা না করলেও চলে। এরপরে আমি একটা কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে আমি রুটিটা ভেজে নেব। তো বন্ধুরা, বাচ্চাদের এরকম নতুন নতুন টিফিন করে দিলে বাচ্চারা খুবই হাসি মুখে খেয়ে নেবে, বাচ্চা বড় সবাই খেয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমার পরোটাটা রেডি হয়ে গেল। সকালে এরকম নাস্তা হলে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো টাটা বন্ধুরা।